জামাই যখন ঈদের আগের দিন এইরকম একগুচ্ছা টাকা দিয়া কয়, লও বউ তোমার বকশিস, বিশ্বাস করেন কলিজাটা একবারে জুড়াইয়া যায়। ও মা গো, কিছুক্ষণ পরে জামাই আমার কি কয় জানেন? কয়, শুনো, তুমি কারেন্ট বিল দিবা, ঘর বিল দিবা, পানির বিল দিবা, বিদ্যুৎ বিল দিবা, দারোয়ান বিল দিবা, দোকান বিল দিবা, পোলাপানের স্কুলের বেতন দিবা, টিচারের বেতন দিবা, হুজুরের বেতন দিবা। বিশ্বাস করেন গাইস, আপনাদের কি কমু, ক্যামেরার ভিতরের কাহিনী তো জানেন না। কলিজাটা একদম ফানা ফানা হয়ে যায়। আপনারা তো মনে করেন হাই হাই বেডি কতগুলো টাকা এইভাবে উড়াউড়ি করতেছে, বেডির এইগুলো সব মনে হয় বেডির জামাই দিছে। কিন্তু বিশ্বাস করেন এই টাকাগুলো দিয়ে যখন বেডা আমার এই শাস্তি দিল, আমিও বেডার একেবারে বড় আকারে শাস্তি দিয়ে দিলাম। বকশিসের নামে যে তুমি আমার সাথে এরকম একটা ভেলকিবাজি করলা, এখন ঈদের রান্না বান্না তুমি কিন্তু করবা, আমি করতে পারতাম না। একেবারে আমনগো দুলাভাইরা একেবারে কুড়াকাটির ভিতরে লাগাই দিছি। বেড়া তো অসহায় হয়ে গেছে। আয় হায়, ঈদের যদি কেউ আসে বাসায় তখন কি অবস্থা হবে এই চিন্তা করি আর জামাই আমার তাড়াতাড়ি করে রান্না করতে গেল গা। পোলা মেয়ে কইতেছি কখন খামু কখন খামু। তারপর আর কি করার গায়ে সামনে দুলাভাই আমারও কান্ডা দইরা বসাই দিল। আমি একা কেন কুটাকাটি করবো, তুমিও করো। আপনারা কি মনে করছেন জামাইরে দিয়ে শুধু রান্না বান্না করাই? না গো আফারা ভাইয়েরা, জামাই শুধু একলা রান্না বান্না করে না, আমারও করতে হয়, বুঝছেন? আমি কাম করতেছিলাম না দীক্ষা, সামনে একটা জুতা রেখা জামাই আমারে কয় কি, তুই যদি এখনই আমার লগে কুটাকাটি না করে এই জুতা দিয়া তোমারে বাইরামু। চিন্তা করছি নি জুতাগুলো আমি আমার জামাইরে উপহার দিছিলাম, আর এই জুতা দিয়ে আমার জামাই আমার ডট দেখায়। ও ভাই গো, আপনারা কি তা মনে করেন খালি জামাইরে দিয়ে কাম করায়? না গো না, আমারও কাম করায়, বুঝছেন? জামাই শুধু একটু অ্যাক্টিং করে, অ্যাক্টিং। আসল কথা কি বন্ধু বান্ধব, তোমার ঘরে একটা কথা কই, তুমগো জামাইরা যখন তোমার ঘরে বকশিসের নামে এইরকম এক গাছা বিল ধরাইয়া দিব, তোমরাও কিন্তু চাইলে আমার মতন এইভাবে জামাইরে দিয়া ঈদের রান্না এবং মেহমানের রান্নাগুলা করায় লইতে পারো, বুঝছো? আসল কথা কি জানো, আমার জামাই শুধু আমাকে সাহায্য করতেছিল। আসলে স্বামী মানি তো ভালোবাসা, স্বামী মানি তো প্রেম, সংসার মানি তো দুইজনের। বাইরে যেরকম মেয়েরা সমানভাবে কাজ করে পরিশ্রম করে, ছেলেদেরও উচিত কিন্তু তার স্ত্রীকে এইভাবে সাহায্য করা, যেটা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তোমাদেরকে একটা কথা বলি, স্বামী যখন কাজ করবে কেউ কিন্তু এটা খারাপ ভাবে দেখবে না। কারণ কি জানো, স্বামী হচ্ছে রহমত। এই রহমতের মানুষটা কিন্তু আমাদের সমস্ত কাজে আসে, ভালো মন্দ ভালোবাসা সবকিছুতেই। সংসারে সবকিছু যখন মেয়েরও ভাগাভাগি করে নেয়, তাহলে ছেলেরা কেন নিতে পারবে না? এই দেখো তোমার দুলাভাই আমারে কি দেখাইতেছে, বুইড়া আঙ্গুল উল্টে দেখাইতেছে। কেমন লাগলো জানাতে ভুলবা না।